বিচারপতি। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার আদালতে একজন বিচারপতি যখন সে বিচার করতে যায় তখন সাক্ষী ছাড়া কিন্তু বিচার করে না। কথা বলেন ঠিক না ঠিক? সাক্ষী দিয়ে বিচার করে। একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করতে চাইলে, একজন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইতে চাইলে, একজন মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে চাইলে, একজন মানুষকে শাস্তি দিতে চাইলে একজন বিচারপতি কি করে বলেন? দেশে চারজন সাক্ষী রেডি করে, একজন, দুইজন, তিনজন, চারজন করে সাক্ষী সে উপস্থিত করে এবং চারজন সাক্ষী নিয়ে সে একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি হলাম মাহকামুল হাকিমিন, আমি হলাম সকল বিচারপতির বিচারপতি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও তোমাকে সর্বদাই পর্যবেক্ষণ করছি, আমি আল্লাহ সর্বদাই তোমাকে দেখছি, তুমি ভালো করছো না মন্দ করছো। মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন নামাজের দিকে আমাকে আপনাকে আহ্বান করে, আমি কি নামাজের দিকে আসতেছি নাকি আমি বাজারের দিকে যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে পর্যবেক্ষণ করছেন, সব কিছু দেখতেছেন। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দেখাতে বিচার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন বিচারপতির মতো চারটি সাক্ষী দিয়ে বিচার করব না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, একজন অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠানোর জন্য তার বিপক্ষে 8 জন সাক্ষী উপস্থিত করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।